এগুলো যদি তারা স্ন্যাপশট ইতিপূর্বে নিয়ে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পাউসে কাজ করছেন, তো পাউস থেকে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে আমাদের যে পাউস যে ব্যালেন্সটা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আমার ৩,২০,০০০ মতো পাউস ব্যালেন্স রয়েছে। এই ব্যালেন্সটার উপর আমি কত ডলার পেতে পারি, বা আপনাদের যে পাউস ব্যালেন্সটা রয়েছে তার উপর আপনি কত ডলার পেতে পারেন। একই সঙ্গে বিষয়টা হচ্ছে যে ৩০০ কে যেহেতু পাউস ব্যালেন্সে একটা এনএফটি ভাউচার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তারা হয়তোবা এখন বর্তমানে $10 বা $12 বা $13 পাচ্ছে। সেক্ষেত্রে কি আমাদের ৩০০ কে যদি পাউস ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে কি আমরা সমপরিমাণ ডলার পাবো কিনা, বা আমাদের যদি ৩০০ কে প্লাস থাকে সেক্ষেত্রে এনএফটি করে যে ডলারটা তারা পাচ্ছে তার থেকে আমরা বেশি পাবো না কম পাবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে জানতে চাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে পাউস লিস্টিং কবে এবং এর টোকেন প্রাইস সহ এটা কিভাবে কি করা হবে টোটালি কিন্তু আমি আপনাদের জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মধ্যে সহকারে দেখতে হবে। আরেকটি বিষয় যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাউচ থেকে তারা একটা নতুন টাস্ক দিয়েছে এবং তারা এখানে উল্লেখ করছে যে আল্ট্রা লাস্ট পজ কোয়েস্ট। একই সঙ্গে এখানে যদি একটু লক্ষ্য, অল দ্য ক্যালকুলেশন আর ইউ বিনিং ফিনিশড, লক ইন ফর দ্য অ্যালোকেশন চেকার। তো তারা এখানে কি বোঝাতে চেয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। আরেকটি বিষয় হচ্ছে যে অলরেডি আপনারা অনেকেই জানেন যে আমাদের অ্যাক্টিভিটি চেকটা কিন্তু টিক চিহ্ন চলে আসে। সেক্ষেত্রে আমরা যদি এখন যে টাস্কগুলো আসতেছে, এই টাস্কগুলো কমপ্লিট করে যে ব্যালেন্সটা পাচ্ছি, এই ব্যালেন্সটার উপর কি আমাদের টোকেন দেওয়া হবে কিনা, বা আমরা এই টোকেন এই পয়েন্টগুলোর উপর আমরা কোনো ডলার পাবো কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনলে কিন্তু আপনার সঠিক তথ্যটা বুঝতে পারবেন। এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেটগুলো শেয়ার করে থাকি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল অর্থাৎ গেল সোমবারে কিন্তু ট্যাপস কিন্তু লিস্টিং হয়েছে বিটগেটে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আপডেট দিয়ে দিয়েছি। এবং জু কিন্তু বিটগেট, আমি বারবার বলেছিলাম জু কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে লিস্টিং হবেই হবে, এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে উল্লেখ করছি। অবশেষে জু কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, আরও 3টি, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দেবো। এখানে কিন্তু সকল প্রকার আপডেটগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন, অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন রকিটেক বিডি, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তারা যে নতুন যেহেতু টাস্ক দিয়েছে, আমি টাস্কগুলো আপনাদের একটু দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্নের উপর ক্লিক করলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাস্ক দিয়েছে, এই টাস্কটা আপনারা অবশ্যই কমপ্লিট করবেন, এবং এখানে কিন্তু তারা সময় দিয়েছে। একই সঙ্গে যে পার্টনার্স এখানে কিন্তু তারা একটা টাস্ক দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো এখান থেকে আপনাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে কী হবে, এই যে এখান থেকে 4,000 পজ ব্যালেন্স পাবেন। এখন এই যে ব্যালেন্সটা বর্তমানে আমি যদি আপনাদের আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিই, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু সরাসরি পজ যে ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি চলে আসছি। জাস্ট এখান থেকে যদি আমি এই থ্রি ডটের উপর একটা ক্লিক করি, থ্রি ডটের উপর ক্লিক করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে ক্লেমের উপর যদি আমি একটা ক্লিক করি, সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি চেকটা কিন্তু অলরেডি এখানে টিক চিহ্ন চলে আসছে। আমাদের অ্যাক্টিভিটি কিন্তু তারা চেক করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা অ্যাক্টিভিটি চেক করছে, কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে, একই সঙ্গে আমি যদি আপনাদের দেখাই, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডব্লিউ পজ রয়েছে, এগুলো কিন্তু তারা এখনও চেক করেনি, অর্থাৎ এগুলো কিন্তু তারা স্ন্যাপশট নেয়নি। কারণ বিষয়টা হচ্ছে যে এগুলো যদি তারা স্ন্যাপশট ইতিপূর্বে নিয়ে ফেলে, সেক্ষেত্রে এখন যে টাস্কগুলো আমরা কমপ্লিট করে 4,000 বা 3,000 বা 2,000 করে যে টাস্ক পজ ব্যালেন্সটা পাচ্ছি, এটা তারা কীভাবে গণনা করবে? তো এই বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যে কনফিউশন করতেছে, বা অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেটা আমি পরিষ্কার করব। তো এখন বিষয়টা হচ্ছে যে অতি শীঘ্রই কিন্তু পজ লিস্টিং হয়ে যাবে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে লিস্টিং হয়ে যাবে। তো আপনাদের যদি এনএফটি না থাকে, আমি যদি আপনার আরেকটু পরিষ্কার করে দেই, এই যেখানে প্রি মার্কেটের উপর যাই, প্রি মার্কেটের উপর আসার পর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 300 কে, তার উপর কিন্তু আমরা এনএফটি ভাউচার তৈরি করতে পারবো। জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, বর্তমান এনএফটি প্রাইস কত চলতেছে সেটা যদি আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই, তাহলে হয়তো বুঝতে আপনাদের আরও সহজ হবে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখন বর্তমান 0.065 চলনা চলতেছে এক একটা পজ এনএফটি ভাউচার প্রাইস। তো যেহেতু 0.06 যদি 0.065 যদি হয়, আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, 0.065 চলতেছে গুণন, এখন বর্তমানে সলার টোকেন প্রাইস চলতেছে 200। যদি আমি এখানে 200 দিলে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালে কিন্তু $13 কাছাকাছি চলতেছে এক একটা পজ এনএফটি ভাউচার প্রাইস। আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দিই, এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, যেহেতু আমাদের 300K প্লাস পজ ব্যালেন্স রয়েছে, এই 300K উপরে যদি আমরা এনএফটি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি এখান থেকে 13 ইউএসডি কিন্তু পাচ্ছি।
যেহেতু আমরা এনএফটি তৈরি করিনি সেক্ষেত্রে আমাদের যদি 300K যেহেতু আমরা এনএফটি তৈরি করিনি সেক্ষেত্রে আমাদের যদি 300K পজ ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমরা এখানে $14 থেকে $15 কাছাকাছি কিন্তু পাচ্ছি। এটা আমরা ধরে নিতে পারি। কারণ বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের 3 লক্ষ থাকার পরে কিন্তু আমরা পজ এনএফটি তৈরি করিনি। কিন্তু এই 3 লক্ষ যখন এই মার্কেটে লিস্টিং হয়ে যাবে, পজ ব্যালেন্সটা মার্কেটে যখন টোকেনটা মার্কেটে লিস্টিং হয়ে যাবে যেকোনো এক্সচেঞ্জারে, তখন কিন্তু আমরা এই 300K যাদের ব্যালেন্স রয়েছে এই 300K সর্বনিম্ন যে এনএফটি তৈরি করলে যে ডলারটা আমরা পেতাম সেটা কিন্তু আমরা পাবো। এটা হয়তো আপনাদের মধ্যে অনেকের কনফিউশন ছিল, সেটা কিন্তু আমি এখানে পরিষ্কার করে দিলাম। পাস্ট কবে লিস্টিং হবে এই বিষয়টা না অনেকের মধ্যেই কনফিউশন, যেহেতু সামনে 2টা দিনের মধ্যেই কিন্তু আমরা যে লাস্ট স্ন্যাপশট রয়েছে সেটা কিন্তু তারা নিয়ে নেবে। অর্থাৎ এই যে লাস্ট যে কুইজটা দিয়েছে এটা কিন্তু টোটাল তারা কিন্তু 14 থেকে 15 ঘন্টা বা 1 দিনের মতো সময় তারা দিয়েছে। তো এই 24 ঘন্টার পর কিন্তু তারা আবার নতুনভাবে আমাদের যে পজ ব্যালেন্সটা যোগ হবে এটা সহ তারা কিন্তু একটা স্ন্যাপশট নিবে। কারণ স্ন্যাপশট যদি না নেয় সেক্ষেত্রে তারা কিন্তু গণনা করতে পারবে না। কারণ অলরেডি যেহেতু আমাদের অ্যাক্টিভিটি চেক হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের আর টেনশন নেই। আর এখন আপনাদের পরিষ্কার করে দেই সেটা হচ্ছে যে এখন যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই আমাদের এই 3 লক্ষ পজ ব্যালেন্সের উপর আমরা কমপক্ষে $14 থেকে $15 পাবো। একটা পাবো। আর ডাবল পজ যেটা রয়েছে এটার উপর আমরা টোকেন পাবো। এটার উপর কিন্তু আমরা পাবো। একই সঙ্গে আমাদের যে অ্যাক্টিভিটি চেক যেগুলো রয়েছে অর্থাৎ ম্যান্ডেটরি যে চার্টটা রয়েছে এটার উপর কিন্তু আমরা টোকেন পাবো এবং নিচে যে রিকমেন্ডেড রয়েছে যেমন আমাদের এই যে এখানে যদি একটু লক্ষ্য করে আমার কিন্তু পাটাশিমটা রয়েছে সেক্ষেত্রে এটারও কিন্তু আমি কিছু বেনিফিট পাবো। যারা নেননি তার থেকে হয়তো আমি কিছু বেশি টোকেন পাবো। আর এটা লিস্টিং হবে 25শে ফেব্রুয়ারির আশপাশে কিন্তু বা 27শে ফেব্রুয়ারি লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 27 ফেব্রুয়ারি লিস্টিং হওয়ার চান্সটা সবচেয়ে বেশি রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এর টোকেন প্রাইসটা কেমন হবে? আমার মনে হচ্ছে যে 300K পজ ব্যালেন্সে এনএফটি ভাউচার যদি $13 থেকে $14 হয় সেক্ষেত্রে সমপরিমাণ আমার যেটা ধারণা হচ্ছে 0.0432 এমনটাই কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখনও যেহেতু তারা কিছু উল্লেখ করেনি সেটা কিন্তু আমি বুঝাতে পারতেছি না আপনাদের। জাস্ট এডুকেশন পারপাসের কারণে আমি কিছু আপনাদের ধারণা দিয়ে রাখলাম। কারণ মার্কেটের বিষয়ে ওঠানামা করতেই পারে। এইজন্য জাস্ট এটা ধারণা স্বরূপ আমি আপনাদের দিলাম। এটা যে 100% হবে এমনটা কিন্তু জাস্ট ধারণা আকারে আমি আপনাদের দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে আপনি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে বাইনার রয়েছে, ওকেএক্স রয়েছে, বাইবিট রয়েছে, বিংএক্স রয়েছে, কুকয়েন রয়েছে, গেট.আইও রয়েছে। এই ধরনের এক্সচেঞ্জার, এই যে বিটগেট রয়েছে, এই ধরনের এক্সচেঞ্জারগুলো আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীর্ষ যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু পজ লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে তারা কোন এক্সচেঞ্জারগুলো নিয়ে আসে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে পজটায় কি বলেছে সেটা যদি আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আল্ট্রা লাস্ট পাস কোয়েস্ট যে শেষ এই সময় এফআর সব হিসাব নিকাশ চূড়ান্ত করা হচ্ছে। হিসাব নিকাশ বলতে আমি যেটা বললাম যে স্ন্যাপশটে যেটা বিষয় বললাম সেটা কিন্তু করা হচ্ছে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন সব হিসাব নিকাশ চূড়ান্ত করা হচ্ছে। অর্থাৎ পজের যে ব্যালেন্সটা রয়েছে আমাদের একই সঙ্গে পজ যে ডব্লিউ পজটা রয়েছে সেটা কিন্তু হিসাব নিকাশ এখন বর্তমানে পজ থেকে করতেছে। আগামী দিনে বরাদ্দ চেকার ডপিন এর জন্য লগ ইন করুন। আবার লগ ইন করবে সেখানে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসতেছে সেটা নিয়ে কিন্তু আমরা পর্যায়ক্রমে আপনাদের ভিডিও দেবো। এখানে আপনাদের সব হিসাব নিকাশ চূড়ান্ত করা হচ্ছে। অতি শীঘ্রই কিন্তু এই বিষয়টা নিয়ে সর্বশেষ আপডেট তারা কিন্তু জানিয়ে দেবে। তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে